বেশ কিছুদিন আগে হঠাৎই বসে গিয়েছিল সেতু। তারপর থেকেই চরম সমস্যায় পড়েছেন এলাকাবাসী। চাষের কাজ থেকে নিত্য যাতায়াত সব কিছুই বন্ধ। তাই অবিলম্বে ওই সেতু সংস্কার অথবা পাশে আরেকটি নতুন সেতু তৈরির দাবিতে সোমবার তাঁরা পথ অবরোধ করলেন। ঘটনাটি ঘটেছে মায়াপুর গড়েরঘাট রাস্তার আরামবাগের আরান্ডি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় অরোরা খালের উপর আরান্ডির সঙ্গে মাধবপুরের সংযোগকারী একটি সেতু ছিল। ভগ্নপ্রায় ওই সেতুটি দিয়ে বর্তমানে যাতায়াত প্রায় বন্ধ। তারা এর আগেও ওই সেতু দ্রুত সংস্কারের দাবি জানিয়েছিলেন। আর সেই দাবি পূরণ না হওয়ায় এদিন 7-8টি গ্রামের মানুষ এই পথ অবরোধ করেন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ। তারা এ ব্যাপারে গ্রামবাসীদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেওয়া হয়। আমাদের তো কোলটার জন্য আজকে এই আরান্ডিতে যে পথ অবরোধটা হচ্ছে, মূলত এটা এই যে এখানে আমি একবার দেখাবার চেষ্টা করবো। এই যে ক্যামেরা, এই ব্রিজটা উসমান আলী ব্রিজ নামে পরিচিত। এই উসমান আলী ব্রিজ প্রায় সিপিএমের সময় এই ব্রিজটা হয়েছিল। এই ব্রিজটা প্রশাসনের অবহেলার জন্য আজ এটা ধসে পড়েছে। এই এলাকার প্রায় 7-8টা গ্রামের মানুষ, সেই মানুষ আজকে এখানে যায়। আরামবাগ, কলকাতা, হাওড়া এখানে আছে সেই সংযোগস্থলে এই ব্রিজটা। এবং আমাদের এই চাষি গত শীতকাল থেকে এটা ভেঙে পড়েছে। ধান নিয়ে খুবই কষ্ট হয়েছে। প্রায় 3-4 কিলোমিটার দূর দিয়ে চাষিকে ডবল পয়সা দিয়ে ধান বাড়িতে নিয়ে যেতে হয়েছে এবং আবার রোয়ার সময় এসে গেছে। কিন্তু প্রশাসনের কাছে বারবার আবেদন করার পরেও কিন্তু আমাদের কোনো কাজ হয়নি। তার জন্য বাধ্য হয়ে আমরা এই 7-8টা গ্রামের মানুষ আজকে আমরা অবরোধে বাধ্য হয়েছি। এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেখুন কত মানুষ এখানে জমায়েত হয়েছে, পুলিশ প্রশাসন আছে। তারপরেও আজকে আমাদের বিডিও সাহেব এখনও আসেননি। প্রশাসনের কাছে আমরা বারবার দরবার করেছি। প্রশাসনের উদাসীনতার জন্য আজকে আমাদের এই পরিণতি। এই ব্রিজ থেকে মানুষ পড়েছে, কত গরু পড়েছে, মহিষ পড়ে মরেছে। তারপরেও এই সবগুলো আমরা জানানো হয়েছে, পঞ্চায়েতের তরফ থেকেও জানানো হয়েছে, পঞ্চায়েতকেও আমরা জানিয়েছি। আমাদের একটা অস্থায়ী মাটির একটা বাঁধ পর্যন্ত করে দেওয়া হয়নি। আজকে প্রায় 6 মাস হয়ে গেল করা হয়নি। তার জন্য আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি, পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য প্রশাসনই দায়ী, আমরা দায়ী নয়। তাহলে প্রশাসন আপনাদেরকে কি আশ্বাস দিল? প্রশাসন কোনই আশ্বাস জানে, শুধু আশ্বাস। আপনার ইঞ্জিনিয়ার আসছে, ব্লক থেকে আসছে, এসে ওই মাপজোক করছে, চলে যাচ্ছে। কোনো রকম কাজ কিছু হয়নি। তার জন্য বাধ্য হয়ে আমরা পথে নেমেছি। আপনার নাম? আমার নাম অরূপ মাল। এই জায়গাটার নাম কি? এটা আরান্ডি। দেখুন, যে বিষয়টা হয়েছে আজকে আরান্ডি 1 নম্বর অঞ্চলের অন্তর্গত যে আরান্ডি সেকেন্ড স্টপেজ বা জয়সিং চৌক ব্রিজ, আপনারা জানেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে খবর করা হয়েছিল যে গত 3 মাস আগে জয়সিং চৌক যে ব্রিজ আছে সেই ব্রিজটা ভগ্নপ্রায় অবস্থায়, প্রায় অর্ধেকটা ভেঙে গেছে এবং অর্ধেকটা ঝুলছে, সেই অবস্থায় ব্রিজটা আছে। বর্তমানে ওই ব্রিজের উপর দিয়ে কোনো লোক যাতায়াত করতে পারেনি। বিগত 3 মাস হচ্ছে
ব্রিজটার কোনো সম্প্রসারণ তো হয়নি, ঘুরিয়ে সাধারণ মানুষদের পথ চলাচলের জন্য দীর্ঘদিনের দাবি তারা 3 মাস ধরে করে আসছে যে ওই ব্রিজের পাশ দিয়ে কোনো কাঠের বা বাঁশের আপাতত টেম্পোরারি যদি সেতু করা যায় এবং মানুষ বা চাষিরা বেশিরভাগটাই আরান্ডির যে গ্রাম, আরান্ডি গ্রামের প্রায় কয়েক হাজার চাষির জমি ওই ব্রিজটার ওই পারে। তাই চাষিরা আজকে আন্দোলন করেছিল। আর আমাদের মায়াপুর গড়েঘাট যে রুট, সেই গড়েঘাট আন্দোলন অবরোধ করেছিল। অবরোধে তাদের মেন বক্তব্য ছিল যে এই ব্রিজের পাশে কাঠের ব্রিজ বা বাঁশের ব্রিজ আপাতত যাতে হয় টেম্পোরারি, এই চাষাবাদের সময় ওই ব্রিজের উপর দিয়ে পারাপার করে তাদের চাষের কাজ সম্পূর্ণ করতে পারে। তার জন্যই আজকে এখানে সাধারণ গ্রামবাসীরা বা গ্রামের চাষিরা আজকে আর মায়াপুর এবং গড়েঘাট যে রুট, সেই গড়েঘাট রুট বাস অবরোধ করেছিল, যাতে তাদের এই টেম্পোরারি সেতু বানানোর জন্য। এবং ভিডিওকে তারা বারবার রিকোয়েস্ট করেছিল এই বাস অবরোধের মাধ্যমেও গ্রামবাসীরা বলতে চাইছে, চাষিরা বলতে চাইছে যাতে তাদের তাড়াতাড়ি টেম্পোরারি বাঁশ বা কাঠের ব্রিজ হয়, সেই ব্যবস্থা গ্রামবাসীরা করার জন্যই আজকে এই মায়াপুর গড়েঘাট রোড অবরোধ করেছে। আমি হেমন্ত বাস, নমস্কার। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।